দেখেন আমরা ব্যবসায়ী লোক, বাইগুন আনি আমরা 35 টাকা কেজি। কাস্টমারের কাছে 40 টাকা চালে পাইলে কাস্টমারে বলে যে 30 টাকা কেজি। তখন আমরা এই মালটা কিভাবে বেচবো, আমার বাল বাচ্চা কিভাবে চালাবো, পোলাপান লইয়া অনেক অসহায় আছি। তাই আমরা কাস্টমারের কাছে বলবো যে দয়া করে আমাদের কেজিতে 5 টাকা দেন। এই সব দাম বললেন না, বললে তো আমরা অনেক কষ্ট পাই। আচ্ছা দোকানদার ভাই, হ্যাঁ বলেন। আলু কত করে লাল আলু? লাল আলু আপনার আমরা কিনে আনছিল 30 টাকা, হ্যাঁ 40 টাকা, 35 টাকা বেশি। 35 টাকা 40 টাকা বেচছেন। আর মরিচ? মরিচ আপনার কিনা হলো 120 টাকা, 140 টাকা বেশি। 40-60। 40-60। হ্যাঁ টমেটো আবার টমেটো 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 কত করে বেচছেন? টমেটো হলো আপনার 60 টাকা। 60 টাকা। কম বেশি কইরেছেন নাকি কম কইছেন? কম হয় 60 টাকা বেশি। আমাদের এখান থেকে কিনা পরে মনে হয় 45-50, আর আস্তে আস্তে মালটা 50 করে যায়। হ্যাঁ এই যে ধন্যবাদ আছে, আলু সাদা আলু, অনেক জাতের আলু। আলু অনেক পোষা বাইরা, বস্তার ভিতরে দেখা যায় না আলু। হ্যাঁ আমাদের এখান থেকে কিনা। আপনি কি গ্রামে গ্রামে গাড়ি নিয়েও যান নাকি? অবশ্যই গাড়ি নিয়ে যাই। হ্যাঁ আচ্ছা, আপনি তো এলাকার মধ্যে অনেক বেচাকিনি করেন, প্রতি এলাকার মধ্যে গাড়ি টাড়ি লইয়া যান দেখি। আপনার এই চক বাজারে বসে নাই না? সকালে আসি, সকাল বিকাল 2 টাইম। হ্যাঁ আচ্ছা, যাক আল্লাহ আপনাদের ব্যবসা ভালো হোক। কয় তরকারি তো মনে করেন ধানের সময় ধান কাটলে আগে বেচাকিনি হইতো, এখন মিশিং দিয়া কাটলা ধান কাটার মিশিং এ এই গরিবের ফাঁসা মাইরা দিছে রে ভাই। ধান কাটে আর তরকারি লাগে না, মুনি লওয়া লাগে না, তরকারি লাগে না। এই আমরা অবস্থা অনেক খারাপ, অসহায়ের মতো হয়ে গেছে। মাল আনলে মাল বেচতে নিয়ে পৌঁছে যায়। আর কয়দিন আর বাইরে মাছটা আইলে আমরা যা করতে